নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর এবং টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো যে আবারও কিন্তু পশ্চিমবঙ্গে একটা বৃহৎ সংখ্যক চাকরি বাতিল হতে চলেছে। কোন ডিপার্টমেন্টে এই চাকরিটা বাতিল হতে চলেছে, কাদের এই এফেক্টটা পড়বে, এবং আমার এটা মনে হয় যে সুপ্রিম কোর্টের ইতিহাসে বা হাইকোর্টের ইতিহাসে এই রিক্রুটমেন্ট বাতিলের যে প্রক্রিয়াকরণ সেটা কিন্তু সব থেকে বৃহৎ হতে চলেছে এ যাবৎকাল। তোমরা কালকে অনেকেই হয়তো অনেক পেপার কাটিং দেখেছো, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো কী বিষয়, সেগুলো নিয়ে তোমাদের বলবো। তোমরা ইতিমধ্যেই জানো যে এর আগের বছরই 2016 সালের তোমাদের প্রায় 22,000 শিক্ষক যে বাতিলের সেটা কিন্তু ঘোষণা করেছিল। তারপর তোমরা জানো যে পুনরায় টেন্টেড আনটেন্টেড লিস্ট ঘোষণা হয়েছিল, তারপর পরীক্ষা হয়েছে, সেটাকে তোমরা বাদ দাও। আজকে আমি যে কথা বলবো সেই কথাটা হচ্ছে বহু চর্চিত এবং বহু দুর্নীতিগ্রস্ত একটা রিক্রুটমেন্ট। সেটা হচ্ছে 2016 সালের তোমাদের 32,000 যে প্রাইমারি রিক্রুটমেন্টটা হয়েছিল। তোমরা ইতিমধ্যেই জানো যে কিছু বছর আগে 2021 সালে তোমার বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছিলেন এবং তিনি বলেইছিলেন যে এই যে 32,000 যে প্রাইমারি শূন্যপদটা আছে সেখানে কিন্তু প্রচুর অসঙ্গতি দেখা দিয়েছে। অ্যাপটিটিউড টেস্ট ভালো মতো নেওয়া হয়নি, র্যাঙ্ক জাম্পিং হয়েছে, ওএমআর তোমার ঠিকঠাকভাবে ফিল আপ না করে অনেকে চাকরি পেয়েছে। তৎকালীন সরকার কিন্তু প্রচণ্ড দুর্নীতি এটার সাথে করেছে এবং এসএসসিকে এর উত্তর চাওয়া হলে এসএসসি কিন্তু সেটা দিতে পুরোপুরি ব্যর্থ হয়। তারপর তোমরা সবাই জানো যে এটার বাতিল ঘোষণা হওয়ার একটা সম্ভাব্য দিকে যাচ্ছিল। এরপর তোমার কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের উপরে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ তৎকালীন রাজ্যের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আবার এই রায়ের উপর চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করেন এবং সেখানে জানান যে এটা হলে কিন্তু খুবই অসুবিধার একটা ব্যাপার এবং এটা হলে অনেক মানুষের জীবন, অনেক পরিবারের জীবন এখানে কিন্তু জড়িয়ে আছে। এবং সুপ্রিম কোর্টও এই সিঙ্গেল বেঞ্চের ডিভিশনটাকে খারিজ করে কিন্তু এই চাকরি প্রার্থীর যে বাতিলের ব্যাপারটা সেটাকে কিন্তু তৎকালীনভাবে রদ করে দেয় এবং তারা একটা কথাই বলেন যে ভাবো, শুধুমাত্র দুর্নীতি হওয়া সত্ত্বেও তারা একটা কথা বলেন, যারা 9 বছর ধরে চাকরিটা করে আসছে মানবিকতার খাতে, তাদের পরিবার আছে, তাদের সমস্ত কিছু আছে, ঠিক আছে, এরকম করে বাতিল করা শিক্ষকদের যাবে না এবং সেটা কিন্তু সেখানেই থেমে যায়। কালকে একটা ঐতিহাসিক রায় এটাই হয়েছে, বা ঐতিহাসিক দিন বলতে পারো, এটাই হয়েছে যে আবার কিন্তু পিআইএল ফাইল করা হয়েছে এই যে কেসটার উপরে এবং সুপ্রিম কোর্ট কিন্তু তা গ্রহণ করে প্রত্যেকটা দপ্তরে কিন্তু তারা আবার নোটিশ পাঠিয়েছে এবং এর পরবর্তী শুনানি কিন্তু আগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আছে। অর্থাৎ এই যে 32,000 শূন্যপদের যে দুর্নীতির ব্যাপারটা, এটা কিন্তু সুপ্রিম কোর্টে আবার ফাইলটা খোলা হচ্ছে, সেটা রিওপেন হয়েছে, সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু গ্রহণ করেছে এবং পরবর্তী যে শুনানি সেটা কিন্তু আগস্ট মাসে হয়েছে। তোমরা ইতিমধ্যেই জানো যে কীরকমভাবে দুর্নীতিটা হয়েছে, র্যাঙ্ক জাম্পিং হয়েছে, অনেকে ওএমআর ঠিকঠাক ফিল আপ না করেও তাদের চাকরিটা হয়ে গেছে। এরকম অনেক নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে সেই সময় কিন্তু দুর্নীতিটা হয়েছিল। তা সেটা কিন্তু একটা বড় একটা দিক, অনেক কিছু কিন্তু নির্ভর করছে এটার উপরে। তা তোমাদের আগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। তোমাদের কিন্তু প্রাইমারির এই 32,000 শূন্য পদের চাকরিটা এটাও কিন্তু বাতিল হওয়ার একদম দোরগোড়ায় এবং বাতিল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে তোমাদের কিন্তু মনে হয়, ঠিক আছে। তাই এরকম তোমরা কিন্তু আপডেট পাওয়ার জন্য চ্যানেলটার সাথে যুক্ত থাকো। এই আপডেট রিলেটেড আর কোনো কিছু যদি থাকে তোমাদের অবশ্যই আমি জানাবো। ধন্যবাদ।